হঠাৎ একদিন আবু সালাবা রাদিয়াল্লাহু আনহু সাঈদ ইবনে আব্দুর রহমানের ঘরের দরজার সামনে বসে আছে। এমন সময় শয়তান এসে প্ররোচনা দেওয়া শুরু করলো যে আবু সালাবা, এই জায়গায় দুনিয়ার কেউ নাই, কোনো সাহাবীরা নাই, সকলে যুদ্ধে চলে গেছে। এখন একবারে নিরিবিলি, কোথাও কেউ নাই। যাও, ঘরের দরজাটা খোলো, পর্দাটা উঠাও, গিয়ে দেখো ঘরের মধ্যে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী রয়েছে। যাও, গিয়ে দেখো সে কত সুন্দরী। বারবার যখন শয়তান প্ররোচনা দিচ্ছিল, আবু সালাবা হঠাৎ করে দরজাটা খুললেন, পর্দাটা সরালেন। ভিতরে গিয়ে সুন্দরী সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীকে দেখে তখন শয়তানের ধোকায় পড়ে স্ত্রীর হাতটা ধরলেন শুধু। সঙ্গে সঙ্গে স্ত্রী ডাক দিয়ে বলে, ইয়া সালাবা ইত্তাকিল্লাহ, ইয়া সালাবা ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। তোমার ভাই তোমার কাছে আমাকে আমানত রেখে গেছে, আমার ইজ্জত তোমার কাছে আমানত, আমার সৌন্দর্য তোমার কাছে আমানত। তুমি তো আমানতের খেয়ানত করছো। তোমার ভাই যদি আসে, তোমার ভাইয়ের কাছে গিয়ে জবাব দেবা, কি বলবা? তুমি তার স্ত্রীর ইজ্জত নষ্ট করছো, তুমি আমানতের খেয়ানত করছো, তুমি কি জবাব দেবা? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওই দিন এই সামান্য কথাটুকু আবু সালাবার মনের মধ্যে এমন ভাবে লেগেছিল। আবু সালাবা মাথাটাকে অবনত করে ঘর, আল্লাহর নবীর একজন সাহাবী ছিল। এই সাহাবী ছিল আনসার সাহাবী, অর্থাৎ যারা হিজরতের আগ থেকে মদিনায় অবস্থান করেছে তাদেরকে বলা হয় আনসার সাহাবী। যারা হিজরত করে মদিনায় গিয়েছে তাদেরকে বলা হয় মুহাজির সাহাবী। একজন মুহাজির সাহাবী ছিল যার নাম ছিল সাঈদ ইবনে আব্দুর রহমান। এই সাহাবী ছিল অনেক ধনী বড় লোক, আর আবু সালাবা রাদিয়াল্লাহু আনহু ছিলেন গরিব সাহাবী। এই মুহাজির আর আনসার সাহাবী, এই দুই সাহাবীর মধ্যে আল্লাহর নবী অত্যন্ত চমৎকার করে একটা সম্পর্ক স্থাপন করে দিলেন এবং সাঈদ ইবনে আব্দুর রহমানকে বললেন, সাঈদ ইবনে আব্দুর রহমান, যাও, আজ থেকে আমার এই গরিব সাহাবী সালাবাকে আমি তোমার হাতে তুলে দিলাম। কিছুদিন পরে আল্লাহর নির্দেশ আসলো তাবুকের যুদ্ধে যেতে হবে। আল্লাহর নবী 30,000 সৈন্য নিয়ে তাবুকের প্রান্তরে রওনা দিলেন। কত হাজার? 30,000 সৈন্য নিয়ে রওনা দিলেন। ওই দিকে মুসলমানদের বিপক্ষে যুদ্ধ করার জন্য রোমান ছিল 3 লক্ষ। কত? 3 লক্ষ সেনাবাহিনী ছিল রোমানের। আর এই দিকে 30,000। কোথায় 3 লক্ষ আর কোথায় 30,000? কিন্তু ওই সময় মুসলমানদের তাকবীরের ধ্বনিতে 30,000 সাহাবীর তাকবীরের ধ্বনিতে রোমান 3 লক্ষ সেনাবাহিনী ওই দিন পালিয়ে গিয়েছিল। বিনা যুদ্ধে আল্লাহ তাআলা ওই দিন মুসলমানদেরকে তাবুকের প্রান্তরে বিজয় দিয়েছিল। সুবহানাল্লাহ। যুদ্ধ ছাড়াই তারা পালিয়ে গেছে ভয়। মুসলমানের তাকবীরের ধ্বনিতে তারা এত জোরে তাকবীর দিয়েছিল, এই তাকবীরের বিকট আওয়াজে তারা পালিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। ওই সময় সাঈদ ইবনে আব্দুর রহমানও যুদ্ধে চলে গেছে, কিন্তু তার বাড়িতে ছিল তার স্ত্রী। এই বাড়িতে তার গরিব সাহাবী বন্ধু হযরতে আবু সালাবাকে রেখে গেলেন আর বলে গেলেন, আবু সালাবা, আমি তো যুদ্ধে যাচ্ছি, তুমি আমার বাড়িতে থাকো, আমার বাড়ি পাহারা দাও। আমার ঘরে আমার স্ত্রী রয়েছে, তোমার জিম্মায় রেখে গেলাম, তুমি পাহারা দাও। সাহাবীরা চলে গেলেন তাবুকের প্রান্তরে। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগানে যায়, গাছ কেটে বাড়িতে নিয়ে আসে, লাকড়ি নিয়ে আসে। হঠাৎ একদিন আবু সালাবা রাদিয়াল্লাহু আনহু সাঈদ ইবনে আব্দুর রহমানের ঘরের দরজার সামনে বসে আছে। এমন সময় শয়তান এসে প্ররোচনা দেওয়া শুরু করলো যে আবু সালাবা, এই জায়গায় দুনিয়ার কেউ নাই, কোনো সাহাবীরা নাই, সকলে যুদ্ধে চলে গেছে। এখন একবারে নিরিবিলি, কোথাও কেউ নাই।
যাও ঘরের দরজাটা খোলো, পর্দাটা উঠাও, গিয়ে দেখো ঘরের মধ্যে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী রয়েছে। যাও গিয়ে দেখো সে কত সুন্দরী। বারবার যখন শয়তান প্ররোচনা দিচ্ছিল, আবু সালামা হঠাৎ করে দরজাটা খুললেন, পর্দাটা সরালেন। ভিতরে গিয়ে সুন্দরী সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীকে দেখে তখন শয়তানের ধোকায় পড়ে স্ত্রীর হাতটা ধরলেন শুধু। সঙ্গে সঙ্গে স্ত্রী ডাক দিয়া বলে, ইয়া সালাবা ইত্তাকিল্লাহ, ইয়া সালাবা ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। তোমার ভাই তোমার কাছে আমাকে আমানত রেখে গেছে, আমার ইজ্জত তোমার কাছে আমানত, আমার সৌন্দর্য তোমার কাছে আমানত। তুমি তো আমানতের খেয়ানত করছো। তোমার ভাই যদি আসে তোমার ভাইয়ের কাছে গিয়ে জবাব দেবা, কি বলবা? তুমি তার স্ত্রীর ইজ্জত নষ্ট করছো, তুমি আমানতের খেয়ানত করছো, তুমি কি জবাব দেবা? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওই দিন এই সামান্য কথাটুকু আবু সালাবার মনের মধ্যে এমন ভাবে লেগেছিল। আবু সালাবা মাথাটাকে অবনত করে ঘর থেকে বের হয়ে চলে গেলেন জমিনের মধ্যে। জমিনের মধ্যে গিয়ে ছুটাছুটি শুরু করলেন। আল্লাহর আরশের দিকে মাথা উঠিয়ে আবু সালাবা আল্লাহকে ডেকে ডেকে বললেন, ইয়া আল্লাহ, আনতা আনতা ওয়া আনা আনা, আনতা আল-আওয়াদু বিল মাগফিরা ওয়া আনা আল-আওয়াদু বিজ-যুনুব। আবু সালাবা আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ, তুমি তো তুমি আর আমি তো আমি, তুমি তো তুমি আর আমি তো আমি। তোমার কাজ হলো শুধু ক্ষমা করা, তুমি শুধু ক্ষমা করো, তোমার কাজই হলো ক্ষমা করা। ওয়ানাল আওয়াদু বিজ-যুনুব, আর আমার কাজ হলো গুনাহ করা, আমার কাজ হলো ভুল করা। আমি গুনাহ করেছি, আমি আবারও ভুল করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। এভাবে যখন চিৎকার করে করে কাঁদছে আর জমিনের ভিতরে ঘুরতেছে, শুধু আল্লাহকে ভয় করে তাওবার আগুনে জ্বলছে আর দৌড়াচ্ছে। সারাটা দিন এভাবে ঘুরতেছিল। সন্ধ্যার সময় বাড়িতে গেছে। তার একটা মেয়ে ছিল, তার নাম ছিল খিমসানা। আবু সালাবার স্ত্রী ছিল না। খিমসানাকে গিয়ে বলছে, মা, আমি তো অন্যায় করে ফেলেছি, আমি তো অনেক বড় পাপ করে ফেলেছি। মা, আমার জন্য একটা শিকল নিয়ে আসো। শিকল এনে আবু সালাবা নিজে নিজে তার পা দুটো বেঁধে ফেললেন। এবার তার মেয়েকে ডাক দিয়ে বলছে, মা, আমার হাত দুটো এবার তুমি বেঁধে দাও। নিজে নিজে আত্মসমর্পণ করলেন, হাত পা বেঁধে ফেললেন। কিছুদিন পরে তাবুকের যুদ্ধ থেকে যখন সাহাবীরা মদিনায় চলে আসলেন, সাঈদ ইবনে আব্দুর রহমান বাড়িতে গেলেন। গিয়ে দেখে আবু সালাবারে দেখে না। স্ত্রীকে জিজ্ঞেস করলেন, আবু সালাবা কোথায়? স্ত্রী বলল, জানি না, সে একটা ভুল করে ঘর থেকে কোথায় যেন বের হয়ে গেছে, আমি তার খোঁজ জানি না। আবু সালাবা এদিকে তাওবার আগুনে জ্বলছে, হাত পা বাঁধা অবস্থায় চলে গেলেন আবু বকরের কাছে। গিয়ে বলছে, আবু বকর ভাই আমার, আমি তো একটা অন্যায় করে ফেলেছি। আমি আমার দিনী ভাই সাঈদ ইবনে আব্দুর রহমানের বউর স্ত্রীর হাত আমি স্পর্শ করেছিলাম, আমি বড় অন্যায় করেছি। তুমি আমাকে আশ্বস্ত করে বলো তো, আমার জন্য কি কোনো ক্ষমার দরজা খোলা আছে? তুমি আমাকে একটু আশ্বস্ত করো, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে কিনা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উখরুজ মিন ইনদিক, উখরুজ মিন ইনদিক, যে পাপী, তুই আমার ঘর থেকে বের হয়ে যা, তোর জন্য আল্লাহর ক্ষমার দরজা খোলা নাই, আমার থেকে চলে যা। আবু সালাবা নিরুপায় হয়ে চলে গেলেন ওমরের কাছে। ওমরও বললেন, উখরুজ মিন ইনদিক, চলে যাও, আমার দরবারে তোমার জায়গা নাই, আমার দরবার থেকেও চলে যাও। এবার নিরুপায়, ওই শিকল বাঁধা, হাঁটতে পারে না, কষ্ট করে করে হাঁটে। ওই কষ্ট করে করে হেঁটে হেঁটে চলে গেলেন রাসূলের দরবারে। রাসূলকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আমি বড় অন্যায় করে ফেলেছি, আপনার আবু সালাবা অনেক বড় পাপ করে ফেলেছে। নবীজি অবাক দৃষ্টিতে আবু সালাবার চেহারার দিকে তাকালেন। দিন দিন খায় না, ঘুমায় না, গোসল নাহি, চেহারা মলিন হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, সালাবারে কি করেছো, চেহারার অবস্থা এমন কেন? আবু সালাবা কয়, নবী গো, আমি বড় পাপ করেছি। আমি সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাত ধরেছি, শুধু আর কিছুই করি নাই। নবী আপনি আমাকে নিশ্চিত করে বলুন তো, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? আমার জন্য কি ক্ষমার দরজা খোলা আছে? এই কথা শোনা মাত্র নবীজিও রেগে গেলেন, নবীজিও নারাজ হয়ে গেলেন। নবীজি তার চেহারা মোবারক তার থেকে সরিয়ে ফেললেন, চেহারা মোবারক ঘুরিয়ে বললেন, তোর জন্য আল্লাহর দরজায় ক্ষমা নাই, তোর জন্য ক্ষমার দরজা খোলা নাই। এবার আবু সালাবা নবীজির পবিত্র কদম মোবারক থেকে বের হয়ে গেলেন। নিরুপায় হয়ে মদিনা থেকে বেশ কিছু কিছু কিলোমিটার দূরে পাহাড়ি এলাকায় চলে গেলেন। পাহাড়ের চূড়ায় উঠে শুধু আল্লাহকে ডেকে ডেকে বলছে, ইয়া ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা, আনতাল আওয়াদু বিল মাগফিরা ওয়া আনাল আওয়াদু বিজ-যুনুব। আল্লাহ আপনি তো ক্ষমাশীল, আল্লাহ তুমি তো তুমি, আর আমি তো আমি। তুমি হলো ক্ষমাশীল আর আমি হলাম পাপী। আমার কাজ হলো শুধু ক্ষমা করা, গুনাহ করা, আর তোমার কাজ হলো শুধু বান্দাকে ক্ষমা করা। আমি আবু সালাবা ভুল করেছি, আমি আবু সালাবা অন্যায় করেছি। আল্লাহ তুমি তো বলেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ এই রহমতের আশায় তোমার কাছে ক্ষমা চাই, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এভাবে কাঁদছে আর কাঁদতেছে, দিন যায় রাত যায়, আবু সালাবার কান্না শেষ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন এই কান্না দেখে আর সহ্য করতে পারলেন না। সঙ্গে সঙ্গে জিবরিল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, জিবরিল যাও রাসূলের দরবারে চলে যাও, আর রাসূলের দরবারে গিয়ে জিজ্ঞেস করো যে বান্দা আমি সৃষ্টি করেছি নাকি সে সৃষ্টি করেছে। হযরত জিবরিল আলাইহিস সালাম বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন রাসূলের দরবারে এসে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জিজ্ঞেস করেছে বান্দাকে আপনি বানাইছেন নাকি আল্লাহ বানাইছে? নবীজি বলে, অবশ্যই আমার আল্লাহ আমাদেরকে বানাইছে। তাহলে জিবরিল আমিন বলেন, তাহলে কিভাবে পারলেন আপনি আবু সালাবাকে তাড়িয়ে দিতে? কিভাবে পারলেন আপনার দরবার থেকে তাড়িয়ে দিতে? আবু সালাবার তাওবা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এতই ভালো লেগেছে, আবু সালাবার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে নবীজি সাহাবীদেরকে ডাকলেন, সাহাবীদেরকে ডেকে বললেন, কে পারবা এই মুহূর্তে আবু সালাবাকে আমার কাছে নিয়ে আসতে? ওমর দাঁড়িয়ে গেলেন, আবু বকর দাঁড়িয়ে গেলেন, আরো দুইজন সাহাবী দাঁড়ালেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু দাঁড়ালেন, হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু দাঁড়ালেন। নবীজি বললেন, ওমর, আবু বকর তোমরা বসো। সালমান আর আলীকে পাঠালেন, যাও কোথায় আছে আমার আবু সালাবাকে খুঁজে বের করে নিয়ে আসো। খুঁজতে খুঁজতে বিকাল হয়ে গেল, কোথাও আবু সালাবাকে পায় না। আসরের সময় এক রাখালকে গিয়ে দেখে পাহাড়ের চূড়ায় ছাগল চড়াচ্ছে। রাখালকে জিজ্ঞেস করলো, ভাই এখানে কি একটা লোক দেখেছো? রাখাল বললে, জানি না কোন ব্যক্তির কথা আপনি বলছেন, তবে আমি একটা লোক দেখেছি, দিনের বেলা কোথায় যেন চলে যায়, আর সন্ধ্যার সময়ে পাহাড়ের চূড়ায় উঠে আর কি যেন বলে আর চোখের পানি ফেলে। সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করলেন। সন্ধ্যার সময় আবু সালাবা পাহাড়ের চূড়ায় উঠে আবার কান্নাকাটি শুরু করে দিলেন। এবার আলী রাদিয়াল্লাহু আনহু আর সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু পাহাড়ের চূড়া থেকে হযরত আবু সালাবাকে নিয়ে আসলেন নবীজির দরবারে। কান্না করতে করতে এতটাই জরাজীর্ণ হয়ে গিয়েছিল, না খেতে না খেতে এতটাই অসুস্থ হয়ে গিয়েছিল যে আবু সালাবা নিজে উঠেও দাঁড়াতে পারছিল না। সালমান ফারসি এক হাত ধরলেন, আলী এক হাত ধরলেন, দুইজনে এক হাত ধরে ধরে উসকে তারপর রাসূলের দরবারে নিয়ে আসলেন। যখন নিয়ে আসলেন ওই সময় নবীজি নামাজে দাঁড়িয়ে গিয়েছে।
এশার নামাজে দাঁড়িয়ে গিয়েছে। তারাও যখন আসলো, তারা পিছনে দাঁড়ালো নামাজে। নবীজি ওই সময় তেলাওয়াত করছিল সূরাতুত তাকাসুর। নবীজি বললেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। যখন তিনি প্রথম আয়াত তেলাওয়াত করলেন নামাজে, আবু সালাবা একটা চিৎকার দিয়ে উঠলেন। এরপরে নবীজি আবার যখন বললেন হাত্তা যুরতুমুল মাকাবির, আবু সালাবা আরেকটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে ওই অবস্থায় জমিনে পড়ে গেলেন। নবীজি নামাজ শেষ করলেন। নামাজ শেষ করে সাহাবীরা সকলে আবু সালাবাকে ঘিরে ধরলেন। নবীজি ডাক দিয়া কয়, সালমান, যাও একটু পানি নিয়ে আসো, আবু সালাবার মাথায় ছিটিয়ে দাও। দেখো আবু সালাবার জ্ঞান ফিরে কিনা। আবু সালাবার মুখের কাছে সালমান ফার্সি তার কান লাগিয়ে রাসূলকে বলছে, আর রাসূলুল্লাহ, আবু সালাবার দুনিয়াতে বেঁচে নাই, আবু সালাবা দুনিয়াতে বেঁচে নাই, আবু সালাবা আল্লাহর জিম্মায় চলে গেছে। আল্লাহর নবী ওই সময় এতটাই ব্যথা পেয়েছিল, দুই চোখের পানি অজস্র ধারায় বের হচ্ছিল। হায় রে, আবু সালাবা তো আমার দরবারে এসেছিল ক্ষমার জন্য, আমি তো তাকে তাড়িয়ে দিয়েছিলাম। হায় রে, ওই সময় যদি আমি বলতাম তোর জন্য ক্ষমার দরজা সব সময় খোলা আছে। বান্দার জন্য আল্লাহর দরজা 24 ঘন্টা খোলা থাকে কিনা বলেন তো? আরো জোরে বলেন, থাকে কিনা? রাত 3টার সময় যদি উঠে আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ শুনবে কিনা? আল্লাহ প্রতিটা মুহূর্তে আপনার দিকে তাকিয়ে থাকে। বান্দা গুনাহ করার পরে কখন আমার কাছে একটা বারের জন্য বলে, আল্লাহ আমি নাফরমানি করেছি, আল্লাহ আমি অন্যায় করেছি, আমি গুনাহ করেছি, আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন। আপনার কাজ হলো বান্দার গুনাহ ক্ষমা করা, আপনি আমাকে ক্ষমা করেন। এই কথাটা শোনার জন্য আল্লাহ সব সময় বান্দার দিকে তাকিয়ে থাকে। কিন্তু হতভাগা বান্দাগুলো একটা মুহূর্তের জন্য গুনার পরে আল্লাহর দিকে দুইটা হাত উঠিয়ে বলে না, আল্লাহ আমি পাপী, আমি গুনাহগার, আমাকে ক্ষমা করে দেন। ঠিক না? বলেন, এই যে গুনাহ করে, এত গুনাহ করে, এত অন্যায় করে, একটা মুহূর্তের জন্য আল্লাহর কাছে কি ক্ষমা চায়? বলেন তো, ক্ষমা চায় না। আর আল্লাহ তাকিয়ে থাকে যে কখন ক্ষমা চাইবে আর আমি কখন মাফ করব। ওই সময় সাহাবীরা সকলেই কান্নায় জর্জরিত হয়ে গেল। পুরো মদিনা নিস্তব্ধ হয়ে গেল। সকলে অবাক হয়ে গেল, কি করলাম? আবু সালাবার তাওবা আল্লাহ কবুল করে নিয়েছে। নবীজি বললেন, যাও আবু সালাবাকে গোসল দাও, আবু সালাবাকে কাফনের কাপড় পরাও, আমি রাসূল নিজে আজকে আবু সালাবার জানাজার ইমামতি করব। সুবহানাল্লাহ। গোসল দেওয়া হলো, কাফনের কাপড় পরানো হলো। নবীজি নিজে তার কাঁধে লাশ বহন করলেন। নবীজি সামনে, সাহাবীরা পিছনে, লাশ বহন করে তারা জান্নাতুল বাকির দিকে রওনা হচ্ছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হাদিসের মধ্যে আসছে, নবীজি যখন তার কাঁধে আবু সালাবার লাশ বহন করে রওনা শুরু করলেন, ওই সময় নবীজি নিজের পা মোবারক জমিনে দিয়ে হাঁটতে পারছিল না। নবীজি তার বৃদ্ধাঙ্গুলি জমিনের উপরে ভর দিয়ে দিয়ে হাঁটছিল, পুরো পায়ের তালু জমিনের সাথে লাগাতে পারছিল না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কত জানাজায় আপনি গেলেন, কখনো তো এভাবে হাঁটেন নাই, আজ কেন আপনি এভাবে কষ্ট করে করে হেঁটে যাচ্ছেন? নবীজি ডাক দিয়া কয়, সাহাবী শোনো, আমার আবু সালাবা এত চমৎকার করে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, এমন ভাবে তাওবা করেছে, আমার আবু সালাবার তাওবা আল্লাহ এমন ভাবে কবুল করেছে, আল্লাহ রব্বুল আলামিন তার জানাজায় এত পরিমাণ নূরের ফেরেশতা পাঠিয়েছে, এত পরিমাণ ফেরেশতা তার জানাজায় শরীক হয়েছে। আমি রাসূল জমিনে পাড়া দিতে পারছি না, কারণ এত পরিমাণ ফেরেশতা এসেছে, তাদের কারণে আমি জমিনে পাড়া দিতে পারছি না। সুবহানাল্লাহ। এটা ছিল তাওবা, এটা ছিল তাওবার পাওয়ার, যে বান্দা তাওবা করলে ওই তাওবার পাওয়ার কত বড় হতে পারে, এটা ছিল তার একটা নিদর্শন। হাদিসের মধ্যে বিস্তারিত এসেছে যে এই তাওবা আল্লাহ এত ভাবে, এত চমৎকার করে কবুল করলেন যে আল্লাহ নূরের ফেরেশতা জমিনে পাঠালেন তারা জানাজার নামাজে শরীক হওয়ার জন্য। সুবহানাল্লাহ। সেও তো মানুষ ছিল, ঠিক না?
আবু সালামা মানুষ ছিল না? কথা বলেন। তারও শরীরে রক্ত মাংস ছিল, আমাদের শরীরেও রক্ত মাংস আছে। তার শরীর যেমন আমাদের শরীরও তেমন, তার মাথা যেমন আমাদেরও মাথা তেমন, তারও হাত ছিল আমাদেরও হাত আছে, তারও পা ছিল আমাদেরও পা আছে, ঠিক কিনা বলেন? এই আলাদা আলাদা কিছু আছে। কিন্তু ওই দিন আবু সালাবার তাওবা আল্লাহ এত চমৎকার করে কবুল করলেন যে ফেরেশতারা চলে আসলো আসমান থেকে। তাহলে আপনার আমার তাওবাটা যদি সেইভাবে হয়, আমাদের জানাজায় আল্লাহ যদি চায় নূরের ফেরেশতা পাঠাতে পারে না? কথা বলেন, পারে কি না? আবু সালাবা তাওবা করেছে, না খেয়ে থেকেছে, নিজেকে কষ্ট দিয়েছে, নিজে নিজে আত্মসমর্পণ করেছে, পা দুটো নিজে নিজে বেঁধেছে, হাত দুটো তার মেয়েকে দিয়ে বেঁধেছে, নিজে আত্মসমর্পণ করে শুধু বলেছিল, আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, আমার তো আর বাঁচার মতো কোনো উপায় নাই, আমার যাওয়ার মতো কোনো জায়গা নাই, মালিক আমার শেষ ভরসা আপনি, রাসূলের দরবার থেকে আমাকে ফিরিয়ে দিয়েছে, আমার কোনো যাওয়ার জায়গা নাই। আল্লাহ দোয়া কবুল করলেন, তাওবা কবুল করলেন। এখান থেকে আমরা শিখলাম, আমি যতই গুনাহ করি, আমি যত বড়ই গুনাহ করি, আমি যদি আমার এই 50, 60, 70 বছরের সারাটা বছর গুনাহ করি, আমার এই সারাটা জীবনের গুনাহও এক মুহূর্তের মধ্যে আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন কিনা? আরো জোরে বলেন, পারেন কিনা? তাহলে কি লাগবে? নিশ্চয়ই তাহলে আমাদেরকে করতে হবে তাওবাতান নাসুহা, খাঁটি ভাবে তাওবা করতে হবে। বান্দা খাঁটি তাওবা করলে 1 সেকেন্ডও দেরি হয় না আল্লাহর ক্ষমা করতে। তাওবা করতে দেরি হয়, আল্লাহ বলে আমার গুনাহ ক্ষমা করতে দেরি হয় না। সুবহানাল্লাহ।